বলিহার রাজবাড়ি মুঘল সম্রাট আওরঙ্গজেব থেকে জায়গির লাভ করে এই জমিদারি প্রতিষ্ঠিত করা হয়। আরেক মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের প্রধান সেনাপতি মানসিংহ তার সৈন্যদের নিয়ে এই বলিহারে এসেছিলেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি এক্সপ্লোর থেকে। এক সময়ের কোলাহলপূর্ণ হাসি আনন্দ ভরা রাজবাড়িটি আজ নিঃশব্দ। সমর ভারে নুয়ে পড়া এক স্মৃতিস্তম্ভ যেন। একদিন যেখানে সুর, গানের ধ্বনি আর মানুষের পদচারণা মুখর ছিল প্রতিটি প্রান্তর, আজ সেখানে শুধুই প্রতিধ্বনির মতো ফিরে আসে নীরবতা। দালানের ফাটরে জন্মেছে বুনো ঘাস, দেয়ালের রং উধাও, জানালার পর্দা উড়ে গেছে কোন সে শূন্য বাতাসে। তবু যেন কোথাও লুকিয়ে আছে পুরনো দিনের গন্ধ। এই রাজবাড়ি একসময় ছিল জীবনের প্রতিচ্ছবি, এখন তা শুধু স্মৃতির আশ্রয়। কেউ আসে না, কেউ থাকে না, কিন্তু দেয়ালগুলো আজও যেন ফিসফিস করে বলে যায় হারিয়ে যাওয়া মানুষের গল্প। ম্লান আলোয় ঝরে পড়া মানুষ, তাদের অদেখার অশ্রু, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, প্রেম, ভালোবাসা। রাজবাড়িটি স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গার সাক্ষী। এক সময়ের জমিদারি ঐশ্বর্য আজ নিদর্শন মাত্র। এটি শুধু একটি জমিদারি নয়, বরং ইতিহাস, দেশভাগ, স্বাধীনতার সংগ্রাম আর দাঙ্গার নীরব সাক্ষী। সময়ের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব মহাকাব্য। এক সময় ছিল এখানে জমিদারি ঐশ্বর্যের দাপট, রাজকীয় প্রাসাদের কোলাহল, নাচ গানের উৎসব, অতিথিদের আনাগোনা। কিন্তু আজ সেই রাজবাড়ি কেবল ইতিহাসের ভারে নুয়ে পড়া এক নিঃসঙ্গ স্মৃতিস্তম্ভ মাত্র। যে দেখেছে স্বাধীনতার স্বপ্ন, দেশভাগের বেদনা আর দাঙ্গার আগুনে পুড়ে যাওয়া মানুষের আর্তনাদ। দেয়ালগুলো যেন এখনো শুনতে পায় সেই চিৎকার, সেই কান্না, সেই অব্যক্ত বেদনা। রাজবাড়ির ভাঙা বারান্দা, ধসে পড়া সিঁড়ি আর শ্যাওলা ঢাকা দেওয়াল আজও বলে যায় অতীতের গল্প। এক রাজত্বের উত্থান পতন আর হারিয়ে যাওয়া মানুষের জীবন। সময় সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু ইতিহাসের ছায়া মুছে দিতে পারেনি। নীরবে গম্ভীরভাবে যেন এক জীবন্ত স্মারক হয়ে দাঁড়িয়েছে এই জমিদার বাড়ি। সে সাক্ষী হয়ে আছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, অমোচনীয় বেদনার। নীরবে হলেও তার প্রতিটি ইট যেন বলে যায়, আমরা হারাইনি, আমরা কেবল ইতিহাস রয়ে গেছি। 1947 সালে দেশভাগের সময় বলিহারের জমিদারি প্রথার অবসান ঘটে। জমিদার বিমলেন্দু রায় ভারতে চলে যান স্বাধীনতা যুদ্ধের সময়, ও পরে লুট হয়ে যায় রাজবাড়ির অমূল্য সামগ্রী। ভেঙে যায় জানালা দরজা, হারিয়ে যায় শতবর্ষের ঐতিহ্য। দেশভাগ ও দাঙ্গার সময় এই রাজবাড়িটি ছিল আতঙ্ক আর অনিশ্চয়তার প্রতীক। হিন্দু জমিদার পরিবার চলে যাওয়ার পর রাজপ্রাসাদে যে শূন্যতা সৃষ্টি হয় তা স্থানীয় মানুষের স্মৃতিতে আজও অমোচনীয়। স্বাধীনতার যুদ্ধের পরও অনেক ইতিহাস মুছে যায়, কিন্তু ভগ্ন প্রাসাদ আজও সাক্ষ্য দেয় সেই অশান্ত সময়ের। জনশ্রুতিতে আছে সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সেনাপতি রাজা মানসিংহ এখানে এসে বিশ্রাম নেন এবং সৈন্যদের অলসতা দূর করতে
330টি দিঘি ও পুকুর খনন করান। আজও তার কিছু নিদর্শন টিকে আছে। প্রাসাদের প্রবেশ মুখে রয়েছে বিশাল তোরণ, আর এই তোরণের ভিতরে কি কি রয়েছে চলুন দেখা যাক। ভিতরের অবস্থা বেশ পরিপাটি মনে হচ্ছে। মানুষ এখানে নিয়মিত আসেন, সেটি দেখলে বোঝা যাচ্ছে। টাইলস করা আছে বিশাল এক প্রাঙ্গণ। এখানে সম্ভবত কীর্তন, একনাম কীর্তন সহ অন্যান্য আচার অনুষ্ঠান পালিত হয় বলে মনে হচ্ছে। ওপাশে একটি গ্যালারির মতো দেখা যাচ্ছে। বাম পাশে বসবার ঘর, হয়তো বিশাল ময়দান, টাইলস করা আছে। এটি হালের করা, কারণ পূর্বে এমন টাইলসের নিদর্শন আমরা কখনো দেখিনি। দেখা যাচ্ছে তিনটি মন্দিরের মতো, তার চূড়ায় পতাকা উড়ছে, ওই পাশে পতাকা উড়ছে। মূলত এই 3টি ভবন মূল ভবনের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু পাশেই দেখেছি একটি দেয়াল দিয়ে আলাদা করা। তার মানে এখানে পূজা পার্বণ এখনও হয়। দেয়াল দিয়ে এটাকে সংরক্ষণ করার একটা চেষ্টা আছে বইকি। তো এই 3টি অংশ ছাড়াও এই পাশে নতুন একটি মন্দির করা হয়েছে। এপাশে একটি শিব মন্দির। ভিতরে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির, আর বের হওয়ার যে বিশাল একটি গেট, এটা দোতলা দেখতে পাচ্ছি। শোনা যায় এককালে এখানে ছিল বাঘ, ভাল্লুক, হরিণের চিড়িয়াখানা। সাল 1947, যে সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় দুটি দেশের। কি নিদারুণ কষ্ট, কি নিদারুণ নিয়তি। 1 বছর, যে বছরটি কেবল ইতিহাসের পাতা নয়, অসংখ্য হৃদয়ের গভীর এক অনন্ত দাগ এঁকে দিয়েছে। দেশভাগের সে ভয়াল সময়, যখন মানুষ নিজেদের ঘর, শিকড়, মাটি সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যতের পথে পা বেরিয়েছিল। কেউ পাড়ি জমিয়েছিল নতুন দেশ ভারত বা পাকিস্তানে, কেউ আবার নতুন পথের দিকে, কেবল বাঁচার তাগিদে। যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল তারা হয়তো এখনো বেঁচে আছে স্মৃতির রাজ্যে। তাদের সন্তানরা আজ হয়তো বিদেশের আকাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু গভীর রাতে মন খারাপের এক নিঃশব্দ মুহূর্তে তারা খুঁজে ফিরে সেই পুরনো উঠোন, সেই গ্রামের মসজিদের আজান কিংবা দূরের কোনো মন্দিরের ঘণ্টাধ্বনি। তারা জানে তাদের পূর্বপুরুষদের সেই দেশ এখন মানচিত্রে বাংলাদেশ, কিন্তু হৃদয়ে সেটি এখনো আমার গ্রাম, আমার ঘর, আমার শৈশবের নদী। সেই মানুষগুলো হয়তো শারীরিকভাবে অন্য দেশে আছে, কলকাতা, করাচি, দিল্লি, লন্ডনে বা প্রবাসী শহরে, কিন্তু তাদের মন রয়ে গেছে এদেশের মাটিতে, ধান খেতে, বটতলায় বা ঘরের পুরনো দরজার পাশে। তারা হয়তো মাঝে মাঝে চোখ বন্ধ করে দেখে, ফিরে দেখে শৈশবের সেই উঠোনে, যেখানে ছিল একচালা ঘর, পাশে নদী, আর মা ডাকছেন, ফিরে আয়, খেতে আয়। দেশভাগ শুধু একটি ভূখণ্ডের বিভাজন ছিল না, তা ছিল হৃদয়ের বিভাজন। যারা চলে গিয়েছিল
তারা আজও ফিরে আসতে পারে না। কিন্তু তাদের স্বপ্ন, তাদের স্মৃতি, তাদের নীরব কান্না আজও বাতাসে ভেসে বেড়ায়। দেশ বদলে গেছে, মানুষ বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে, কিন্তু কিন্তু সেই হারানো ঘর, সেই ভাঙা সম্পর্কের বেদনা এখনো যে বড্ড অমিল।